বলে, আপনি তাকে ইলেকশনই করতে দিবেন না। কে ভাই আপনি? আপনি কে বলেন? কে? কোন অথরিটিতে আপনি বলতেছেন? আপনি মনে করতেছেন, ঠিক আছে, আপনি মনে করতেছেন, জনগণ কি মনে করতেছে, একটা রিক্সাওয়ালা কি মনে করতেছে, ওই রিক্সাওয়ালার এক ভোট, আপনারও এক ভোট। রিক্সাওয়ালার মতামতকে এই দেশে গুরুত্ব দিতে হবে। সে কি বলে দেখতে হবে আপনাকে। কাজে সবার দায়িত্ব আপনি নিয়েন না। আমি বলছি জনগণ এটা চায় না, আপনি জানেন না এটা আছে। আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না, যতক্ষণ পর্যন্ত সেই রাজনৈতিক দলটা আমাদের মানে রাষ্ট্রীয় অস্তিত্বের বিপক্ষে না যাচ্ছে। কথাটা আমার কাছে ক্লিয়ার। আচ্ছা, রাষ্ট্রদ্রোহিতা করলে সেটা একটা ব্যাপার, আর রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি না হবে এটা বলার এখতিয়ার কোনো একক ব্যক্তির হাতে নাই, একক পার্টির হাতেও নাই। আপনি কে বলবেন তুমি নিষিদ্ধ? কে আপনি? নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ। পুরা পপুলেশন, আমাদের পুরা দেশের যারা সিটিজেন আছে তারা সিদ্ধান্ত নেবে। এবং আমি আজকে হাসনাত যেটা বলতেছে এটা কিন্তু ওই অপশনগুলোর মধ্যে একটা অপশন। এটা উনি হাসনাত তখন একটা পলিটিক্যাল পার্টির লিডার, সেই হিসেবে তার পার্টির এটা স্ট্যান্ড হতে পারে। আবার ওনার একটা পার্টি আছে, সেই পার্টির আলাদা একটা স্ট্যান্ড হতে পারে, সব পার্টির একটা করে স্ট্যান্ড হতে পারে। এবং সেইগুলি নিয়ে আলোচনা উনি যেটা বললেন যে সেপ্টেম্বর অক্টোবর করতে পারতো, শুরু করতো, একদিনে শেষও হয়ে যেত না। আমারও কিন্তু একটা অপশন আছে, আমারও কিন্তু একটা চিন্তা আছে। আমি আমার চিন্তাটা এই সুযোগে বলতে চাই। আমার চিন্তাটা হলো যে উনি বললেন যে আওয়ামী লীগের যত লোক ইলেকশন করেছে তাদের সবাইকে বিচারে আওতায় আনতে হবে। আমি মনে করি তার বাইরেও অনেক আছে আওয়ামী লীগের যাদেরকে বিচারে আনা উচিত। যেমন ধরেন যারা এমপি ইলেকশন করেছে, একজন মনোনয়ন পত্র কিনেছে 20 জন, ওই 20টাই শয়তান ভাই। ওখানে ভালো লোক না, বলে সত্যি কথা বলতে কি ভাই, ভালো লোক না, তারা এই ধান্দাবাজি করতে জন্য আসছে। তো সবারই বিচার করেন। আমি কিন্তু এদের কাউকে বলি না আপনি ছাড় দেন, প্রত্যেকটা লোককে, একটা লোককে বিচার করবেন তার কর্মকাণ্ডের কারণে, তার কর্মকাণ্ড ধরে ধরে বিচার করেন। যে এমপি হয়েছে সে ছাড়া কি ওই এলাকার আর কেউ দুষ্টামি শয়তানি করে নাই? আর কেউ কি আপনার বিরোধী দলকে নিপীড়ন করার জন্য কাজ করে নাই? করছে, তাদেরকে বিচার করেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দল নিষিদ্ধের পক্ষে না, আমার এটা পার্সোনাল অপিনিয়ন। আমি দল নিষিদ্ধের পক্ষে না। আচ্ছা, কারণটা আমি এটা একটু বলে দিই, আরো 2 মিনিট ব্যাখ্যাটা কি? আমি 2 মিনিট ব্যাখ্যা দিচ্ছি। ধরেন আওয়ামী লীগ গত 30 বছর 40 বছর তার গঠনতন্ত্রে কোনো চেঞ্জ আসছে? আসে নাই তো। 96 যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 96 যে আওয়ামী লীগ বিজয়ী হলো, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো, সেই আওয়ামী লীগের গঠনতন্ত্র আজকে আওয়ামী লীগের গঠনতন্ত্র খুব চেঞ্জ হয়ে গেছে? হয় নাই কিন্তু। এটা হলো ইউজারের উপর ডিপেন্ড করছে। 96 যারা দল চালাইছে, যেভাবে চালাইছে, 2009 যখন তারা 8 যখন তারা বিজয়ী হলো, 9 থেকে ক্ষমতায় আসলো, তখন তাদের মধ্যে চেঞ্জ আসছে। এই লোকগুলি দুষ্ট হয়ে গেছে, এই লোকগুলি স্বৈরাচারী হয়ে গেছে। একটা বাস যখন একটা অ্যাক্সিডেন্ট করে, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, একটা বাস মনে করেন একটা পথচারীকে মেরে ফেললো, আপনি দৌড়ে যে বাসটাকে থামাইলেন। এখন আপনার কাজটা কি? আপনার কাজ হলো ড্রাইভারকে ধরে এনে আইনের আওতায় আনা। রাইট, আপনি গাড়িটা পড়ে দেবেন, কিন্তু আমরা তো গাড়ি আসলে পড়াই দিচ্ছি, ভুল করি। কারণ ওই গাড়ি তো এর আগে 10 বছর এই এলাকায় মানুষকে সার্ভিস দিছে ভাই, ওই গাড়িটাতে এরপরে সার্ভিস দিবে। আচ্ছা, দোষটা কি গাড়ির না ড্রাইভারের দোষ? আমি সেটাই বলছি। এই দলটাকে চালিয়েছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা। এই সাঙ্গপাঙ্গদের বিচার করেন, যার যা অপরাধ তার বিচার করেন এবং দৃষ্টান্তমূলক বিচার করেন, যা দেখে পরবর্তী জেনারেশন বোঝ। দিনে দিনে শিশু দল, ওনাদের দল যেটা জাতীয় নাগরিক পার্টি, তার বিরুদ্ধে অভিযোগ নাই কোনো। অভিযোগ থাকা এক জিনিস, আর দল অ্যাজ এ হোল দল সেটা আরেক জিনিস। আমি আপনাকে বলি শুনেন, আওয়ামী লীগ এই যাবৎকালে ইলেকশন ইতিহাস আপনি দেখেন, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে হলো 2001 সালের নির্বাচনে, যেগুলি নির্বাচন হয়েছে। আচ্ছা, আমার বিবেচনায় নির্বাচন 91, 96, 2001, 2008, বাকিগুলি আমি নির্বাচন বলি না। আমি এই 4টাকে মোটামুটি বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ডের নির্বাচন বলি, বাকিগুলি ইচ্ছা মতো হয়ে গেছে। মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন আমার কাছে এই 4টা নির্বাচন গ্রহণযোগ্য মনে হয়। এই 4টার মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে 2001 সালে। সেইবারও তারা ভোট পাইছে 2,23,00,000। সেইবারও তারা 2,23,00,000 ভোট পাইছে, যেবার সবচেয়ে কম পাইছে। তো ধরেন আপনি এর মধ্যে গত 16 বছরের এই অন্যায় অবিচারের কারণে নৌকা প্রেমী ভোটারের সংখ্যা অর্ধেক কমে গেছে ধরলাম, তাও তো 1 কোটি ভোটার আছে ভাই। তো 1 কোটি ভোটার অন্য কোনো মার্কায় ভোট দেয় না, এটা রিয়েলিটি। আচ্ছা, এই 1 কোটি ভোটারের যে অবস্থান, তারা নির্বাচনে যখন যাবে, যেমন আমি গত নির্বাচনের সম্পর্কে অথবা তার আগে আমরা কি বলেছি যে ভোট যখন দিতে গেছি আমি একজন ভোটারের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না। আমি কাকে ভোট দিব?
যে কজন ছিল ওই যে বলতাম না যে যেখানেই ভোট দেন ওটাই নৌকা, যেটা নাকি অথবা হয়েছে আমি আর ডামি যেটা হয়েছে, আপনি যেখানেই ভোট দেন ওইটাই নৌকা। তো আমার তো বিকল্প থাকা লাগবে, তো 1 কোটি লোকের জন্য আপনার বিকল্প কই? তার চাহিদা অনুযায়ী ভোট ব্যবস্থা করতে পারছেন না। কাজে আমি মনে করি যে জিনিসটা যে এরাও হয়তো শেষ পর্যন্ত ভোট দিবে না, কিন্তু এরাও শেষ পর্যন্ত নৌকায় ভোট দিবে না, কারণ তারা যখন মাথায় নেবে যে গত 15-16 বছর এরা কি করেছে আমাদের উপর। আওয়ামী লীগের কাছে কিন্তু প্রকৃত আওয়ামী লীগেররাও নির্যাতিত হয়েছে, এটা আমি মনে করি। ওই নির্যাতিত আওয়ামী লীগের হয়তো আওয়ামী লীগকে ভোট দিবে না এবার। আমি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না, যতক্ষণ পর্যন্ত সেই রাজনৈতিক দলটা আমাদের মানে রাষ্ট্রীয় অস্তিত্বের বিপক্ষে না যাচ্ছে। কথাটা আমার কাছে ক্লিয়ার। রাষ্ট্রদ্রোহিতা করলে সেটা একটা ব্যাপার, আর রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি না হবে এটা বলার এখতিয়ার কোনো একক ব্যক্তির হাতে নাই, একক পার্টির হাতেও নাই। আপনি কে বলবেন তুমি নিষিদ্ধ? কে আপনি? নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ। পুরা পপুলেশন, আমাদের পুরা দেশে যারা সিটিজেন আছে তারা সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না। আচ্ছা, আপনি কে বলে দেওয়ার? জনগণের মতটা আমি জানবো কিভাবে? বলি আপনাকে, জনগণের মতটা আপনি কিভাবে ধারণ করেন? জনগণের মত জানার একমাত্র উপায় হলো ইলেকশন। আচ্ছা, জনগণ কি চায়? আমি বলি না জনগণ এটা চায়। আরে কোন জনগণ চায়? আপনি কয়জন জনগণের সাথে আলাপ করছেন? এই দেশে 18 কোটি জনগণ, আপনি যদি প্রতিদিন 10 জনকে জনগণের সঙ্গে আলাপ করেন তাও আপনি সারা জীবনে এই জনগণের সঙ্গে আলাপ শেষ করতে পারবেন না, তার আগে আপনি মারা যাবেন। তাহলে সিস্টেমের মধ্যে আসতে হবে, নির্বাচন, একমাত্র সিস্টেম নির্বাচন। নির্বাচনের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে জনগণ কাকে চায় কাকে চায় না। আপনি কেউ না নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে। নাজিক আমাদের উদাহরণ, ওটা কি কোরআন শরীফ নাকি ভাই? ফ্যাসিস্ট পার্টি কি হলো এভাবে নিষিদ্ধ হয়েছে? জার্মানির কি হয়েছে ওটা কি আমার জন্য উদাহরণ? আমি কিরকম হবো? আমি আমার মতো চলবো, আমার দেশ আমার মতো চলবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এখানে, তার থেকে তো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কোনটা ভয়ঙ্কর আপনি বলবেন একভাবে, জনগণ বলবে আরেকভাবে। জনগণের সিদ্ধান্ত আপনি নিতে পারেন না, এই এখতিয়ার আপনাকে কেউ দেয় নাই। জনগণ 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে উৎখাত করে। আপনি তো বলতেছেন এটা আপনার কথা, আসেননি ইলেকশনে। জনগণ তো এই 5 জুলাইয়ের সবাই আপনার সঙ্গে, এই 5 আগস্টের সবাই আপনার সঙ্গে ছিল। ইলেকশন করেন না, দেখি না কয়টা সিট পান। আসেন না রে ভাই, পান দেখবেন জনগণ কোন দিকে চলে গেছে। ইলেকশনে তো একটা 5 আগস্টে 5টা সিট পান কিনা দেখেন না ভাই। জনগণ বলে না, আপনি বলবেন, আপনি গাইড দিয়েছেন, আপনি বলতেছেন, কিন্তু জনগণ পাবলিকের কাছে যান, দেখেন পাবলিক কি বলে। আপনাকে ইলেকশনই করতে দিবেন না। কে ভাই আপনি? আপনি কে বলেন? কে কোন অথরিটিতে আপনি বলতেছেন? আপনি মনে করতেছেন, ঠিক আছে আপনি মনে করতেছেন, জনগণ কি মনে করতেছে? একটা রিক্সাওয়ালা কি মনে করতেছে? ওই রিক্সাওয়ালার 1 ভোট, আপনার 1 ভোট। রিক্সাওয়ালার মতামতকে এই দেশে গুরুত্ব দিতে হবে। সে কি বলে দেখতে হবে আপনাকে। কাজে সবার দায়িত্ব আপনি নিয়েন না। আমি বলছি জনগণ এটা চায় না, আপনি জানেন না এটা। তো আসলে হাসনাতের যে স্ট্যাটাস যেটা আছে, যেটা আমি পড়লাম, এটা নিয়ে তো আর সন্দেহের কিছু নাই। সে তো যুদ্ধ ঘোষণা করেই দিছে। সে তো বলেছে যে সেনাবাহিনী থেকে তাকে বলেছে এই কথাগুলো। এখন সে তো কারো নাম উল্লেখ করে নাই। যদি নাম উল্লেখ করতো যে XYZ, একজন ব্রিগেডিয়ার অথবা একজন কর্নেল অথবা একজন মেজর জেনারেল অথবা একজন সিপাহি, কে তাকে কথাটা কে বলেছে, সে নামটা উল্লেখ করতে দিলে আমি বুঝতে পারতাম পার্টিকুলার ওই লোকটা তাকে এই কথাটা বলেছে। তা যখন উল্লেখ করে নাই, তো টোটাল সেনাবাহিনীকেই সে কিন্তু আলটিমেটলি ব্লেম দিচ্ছে যে তারা এই কাজটা বলেছে। এখন তারা কারা? আমি মনে করি হাসনাতের এখন উচিত হবে নামটা ক্লিয়ার করে দেওয়া, কারণ পুরো জনগোষ্ঠীর মধ্যে যারা তার মনে করেন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া ইলেকশনে যাবে না অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ এখনই করতে হবে এই দাবিতে যারা সমর্থন করে, এরকম সমর্থন করার লোকের সংখ্যা তো কম না, অনেক আছে। তো যারা সমর্থন করে এটা, তাদের সবাইকে সে কিন্তু আসলে খেপিয়ে দিচ্ছে। আমি এটা সহজ হিসেবে যেটা বুঝি। এবং তাদের সঙ্গে যাদের সারা ক্ষিপ্ত করে দিচ্ছে, এই ক্ষিপ্ত জনগোষ্ঠীর সঙ্গে সে কিন্তু ক্যান্টনমেন্টকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এবং এটা আমি মনে করি কোনো মানে আপনার মানে কোনো ভালো কাজ না। আমি এটাকে ভালো কাজ বলবো না, কারণ এতে কি হবে, এখন ফলাফল কি হতে পারে, মানে ফল কি হতে পারে, ফলাফল কি হবে আমি বলতে পারবো না, কিন্তু এটা আমার পছন্দ হয় নাই। কারণ সে পার্টিকুলার একজন তার সঙ্গে যে আলাপ করেছে, সে যদি নামই বলতে চায়, সে তো সবই বললো যে আমাকে এটা বলা হয়েছে। কে বলছে ভাই? আমি নামটা জানতে চাই। যদি সে নামটা না জানায় তাহলে আমি বলবো এটা তো একটা গল্প। কারণ 11 তারিখের ঘটনা, হয়তো 11 তারিখে সে গিয়েছিল, হয়তো সে 11 তারিখে গিয়েছিল, যাওয়ার পর 21 তারিখে এসে সে স্ট্যাটাস দিচ্ছে। মাঝখানে এই 10 দিন কি গল্প তৈরি করতে